বলেন 2 sin থিটা তারপরে কি cos থিটা। যদি a যদি 4 হয় তাহলে কি হবে 4 থিটা ইকুয়াল টু কি 2 sin 2 থিটা তারপর হচ্ছে cos 2 থিটা। একটা ফর্মুলা শেখা মানে হচ্ছে দুইটা ফর্মুলা শেখা ত্রিকোণমিতিতে। কখনো লেফট থেকে রাইট আবার কখনো কি রাইট থেকে লেফট, দুই দিকে মুভ করা লাগতে পারে। ত্রিকোণমিতির ভালো দিক কি বলছিলাম বলেন তো? আর কি ভালো দিক? একাডেমিক ইকুয়াল টু হচ্ছে অ্যাডমিশন। দেখেন আপনি এই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির কোশ্চেনগুলো দেখতেছেন, বেশিরভাগই বোর্ড কোশ্চেন গুলো আসতেছে, যেটা আপনি হয়তো ক্যালকুলাসে মিস করবেন। ক্যালকুলাসে একাডেমিকের বাইরে অনেক কিছুই আসে। জি ইনশাল্লাহ পারবেন। জীবনে অনেক কিছু কাজে লাগে না, আবার অনেক কিছু মনে হচ্ছে কাজে লাগে না, কিন্তু আসলে কি কাজে লাগে। কেমন কাজে লাগে? কেমন কাজে লাগে বলি, এই যে পড়াশোনা যে কি কাজে লাগে। আমার বোনের বাসায় আর কি একটা কাজের মেয়ে রাখবে আর কি। তো এখন যারা নিয়ে আসবে, তো ওই লোকটাকে বলা হয়েছে যে ভাই বি ব্লক, কি ব্লক, বনশ্রী বি ব্লক। 4 বার বলা হয়েছে ভাই এ বি, বলে দিচ্ছে এ বি, কারণ অনেক সময় বি আর ডি এর মধ্যে সমস্যা হয় এরকম। তো উনি আসছে, আইসা হচ্ছে ওর ফোন দিছে, ভাই আমি তো ডি ব্লকে আইসা পড়ছি সরিষার দোকানের সামনে 3 রাস্তার মোড়ে। তো বললাম যে আপনি তো বি ব্লকে আসার কথা, কোথাও আমি তো ডি ব্লকে আসছি, কেমন লাগে। তো বললাম যে ড্রাইভারের ফোন দেন, ড্রাইভার বলে যে হ্যাঁ হ্যাঁ এই যে আমি এখানে আছি, হাত দাঁড়াই দিছি মনে আছি। ডি কোথায় আছেন? ডি ব্লকে, ওই 3 রাস্তার মোড়ে সরিষার দোকানের সামনে। তা আমি কই যে আমি তো নিচে দাঁড়ায় আছি, দেখতে পাচ্ছি না। তো বললাম যে একটা কাজ করেন তাইলে, সরিষার দোকান যে আছে এই দোকানদারের দেন। দোকানদারের দিলাম, ভাই এরা কোথায় আছে এই জায়গাটা? বললো যে ডি ব্লক। আমি কই ডি না বি তো। কই, কইলো ডি ব্লকে তো আসছে, তাহলে কি ইতে পাঠাই দিব ইতে? আমি কইছি ইতে না বিতে। তো বললো যে তাহলে কি সিতে পাঠাবো? আমি কইছি না ভাই বিতে পাঠান। পরে বলতেছে যে ভাই আপনি কি বাংলাদেশ চিনেন? কয় চিনি তো, বাংলাদেশ লিখতে কি আসে? বাংলাদেশ লিখতে ডি আসে, কি আসে? এরপর রাগ করে আমি ফোন কাইটা দিয়ে বাসে উঠে গেছি। আমি মনে করছি যে আমি কি লোক আসছে এই যে এরকম, বুঝছো? ওই তোমার আনসার পাইছো? পড়াশোনা কি কাজে লাগে? যে তুমি যে এগুলো করবা তোমার ব্রেনের কি হবে, এক্সারসাইজ হবে, ব্রেনের এক্সারসাইজ করার দরকার আছে। বাংলাদেশের প্রথমে নাকি ডি আসে, বাংলাদেশ। বাংলা বলছি যে যে ভাই লিখতে ঠিক আছে, বই লিখতে যে ব আসে সে বি। এরপর আমার বোনে ফোন দিছে, বোন দেওয়ার পরে আবার ওই প্রথম লোকটারই ফোন দিছে, আবার ফোন দিয়ে বলছে যে ভাই বি ব্লক। তখন সে বলছে যে বি, এরপরে বিতে আসছে। ওকে দেখেন আপনাদের এই যে গাড়ি কিন্তু চলতেছে, ঠিক আছে। এরপরে দেখেন কি এরপরটা কি হবে, টু সাইন থিটা, 2 sin 4 থিটা, এরপর হচ্ছে কস 4 থিটা। এই দুইটা গুণ করে কি হবে ফর্মুলা করলে কত হবে? sin 8 থিটা। সাথে কস 8 থিটাও কি রেডি হয়ে গেছে ইতিমধ্যে, লিখতে পারছিলেন নিচেরটা? তাহলে এখানে আসবে কত, সাইন কি 16 থিটা ডিভাইড বাই হচ্ছে থিটা।
তো আপনি আবার কাটা দিয়ে না, সাইন সাইন কাটা থিটা কাটা ইকুয়াল টু 16, এটা লিখিয়েন না নাকি? ওকে জানে বলছিল যে এক স্টুডেন্টকে বলছে যে এরকম আর কি জোকস আর কি, যে sin x কে n দিয়ে ভাগ করলে কত হবে, তো বলছে 6 হবে, কি হবে 6 হবে, এই যে n n কাটা থাকে কত, ঠিক আছে না, ওদের হিসাব কিন্তু ঠিক আছে। তো এখানে এই ব্যাপারটা দেখেন, আপনার তো স্টেশন হচ্ছে কোন জায়গায়, যে স্টেশন হচ্ছে কি কি স্টেশন কত 15 কি দেয়, কারণ এটা কিন্তু 60 ডিগ্রি পুরোটা একবার ঘুরে আসছে, তাহলে এটাকে আবার লাস্টে আবার ভাঙাইতে হবে। খেয়াল রাখবেন এটাই কিন্তু সবচেয়ে সহজ নিয়ম, কারণ এই যে ম্যাথ করা হয়েছে এটা সবচেয়ে সহজ নিয়ম। বাকিটা পারবেন না এখন, 15 মানে 2 পাই কত হবে, সাইন থিটাই হবে, প্রথম চতুর্ভাগের পরে কাটাকাটি করে কি হয় 1 ইকুয়াল টু হচ্ছে ডান হাতের দিক, প্রমাণিত বা দেখানো হলো যেটা দেওয়া থাকে। তাহলে তো জুলাই আন্দোলন ব্যর্থ হলে কিন্তু অনেক উপর পৌঁছে চলে যেত। শেষ লেখা, এবার আমরা আর 3টা ম্যাথ করব, এর মধ্যে একটা আমি করব, 2টা আপনারা করবেন, ঠিক আছে, রাজি আছেন তো? দেখেন 2 নাম্বারও যে ম্যাথ আছে পরীক্ষা অনেক আসে তাই না, তো এখানে এটা দেওয়া আছে, দেওয়ার পরে কি প্রমাণ করতে বলছে, তো এই যে কোশ্চেন লিখতেছে, আমার এক স্টুডেন্ট ছিল, এত ভালো স্টুডেন্ট না, হঠাৎ করে বলে স্যার হয়ে গেছে, আমি কি হয়েছে, আমি অবাক হইলাম, এটা তো পারার কথা না, বলে স্যার ক্যালকুলেটর মান বসাইছি 4 আসে, রাইট সাইডে 4 আসে, তো ক্যালকুলেটর মান বসাই দিলে কি হবে, সাইন 10 ডিগ্রি 10 ডিগ্রি মান আমরা কি জানি, জানি না, তাহলে প্রথমে আমরা লসাগু করতে পারি, দেখেন লেখা বন্ধ করে সবাই আগে দেখেন কি হবে, এখানে cos 10 ডিগ্রি মাইনাস হচ্ছে কি √3 ইন্টু সাইন 10 ডিগ্রি, এরপরে কি করবেন, এই লাইনটা বড় রাখতে হবে, এরপরে কাজটা গুরুত্বপূর্ণ, সাইন অথবা কসের √3 এর কোনো মান আছে, সাইন কসের না, শুধু √3 কোনো মান নাই, √3 বাই কি আছে 2 আছে, এই জন্য হর ও লবকে আমরা এখানে হাফ দিয়ে গুণ করব, কি দিয়ে হাফ দিয়ে, মানে তাহলে √3/2 আছে, মান বসাইতে পারবো, সবাই কি বুঝতে পারছি একটু? এবার আসেন, এখানে রাস্তা দুইটা, হাফ হচ্ছে হলো কি সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, আবার cos 60 ডিগ্রি মানও কি হাফ হয়, একটা লিখলেই হবে, তবে নিচে কি আছে বলেন তো, সাইনও আছে কসও আছে, নিচেরটা খেয়াল করেন, এখানে যদি 1/4 লিখি 2 সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি লেখা যায় কিনা বলেন, এখানে একটা ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, ফর্মুলা কি, তাহলে নিচে যেহেতু সাইন আসবে, তাহলে উপরে আমরা কি করব, সাইনেরটাই করব, কেউ যদি উপরে কসেরটা করে তারটা হবে, তাকে আবার 90 থেকে লাস্টে আবার মাইনাস করতে হবে, বুঝতেছি? তাহলে এখন সাইন যদি করতে চাই, সাইনের ফর্মুলার বৈশিষ্ট্য কি বলেন, সাইন a মাইনাস b এর বৈশিষ্ট্য কি, সাইন a cos b, একটা সাইন হয় একটা কি হয় cos হয়, cos a ইনটু হচ্ছে সাইন b,
তো যেহেতু অলরেডি কি আছে একটা cos আছে, তাহলে এই মানটা কি বসাবো? sin বসাবো। sin 30 ডিগ্রি, তারপরে cos কি 10 ডিগ্রি, পরেরটা কি হবে? cos হবে 30 ডিগ্রি, আর sin হচ্ছে কি 10 ডিগ্রি। তাই এটা মোটামুটি সুন্দর আছে। এই যে এবার ফর্মুলা করলে কি হবে? 10। আর নিচে 1/4 ইন্টু কত আসে? সাইন কত আসে? 20 ডিগ্রি আসে। তাহলে এই 4টা তো দুইবার ভাগ হয়েছে, এটা উপরে চলে আসবে না? আর এখানে sin 20, নিচেও কি sin 20, কাটাকাটি করে কি 4 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কেউ cos এরটা করলে cos 60 এখানে হবে, দেখেন cos 60 হবে, cos 10, আর এখানে কত হবে? sin 60 sin 10। তখন cos এর কি হবে? cos a প্লাস b হবে। cos a প্লাস b এর 60 আর 10 কত? 70। cos 70 কে আবার 90 থেকে মাইনাস করে sin 20 আনতে হবে। তারপরে ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই। লেখা হয়ে গেলে তাহলে বি নাম্বারটা করবেন, আর হচ্ছে 3 নাম্বার যেটা আছে এই দুইটা করবেন। আর 4 নাম্বারটা অবশ্যই বাসা থেকে করে নিয়ে আসবেন। কথা ভালো করে খেয়াল করেন, কি বলছি? 2 এর বি আর 3 এই দুইটা এখন দ্রুত করে ফেলেন, বেশি সময় লাগবে না। এই দুইটা করলে ক্লাস। আর 4 নাম্বার যেটা আছে এটা বাসা থেকে করে নিয়ে আসবেন।
দেখো কোনটা সমস্যা হয়েছে, তার মানে এমন কোনটা আছে, দিতে পারছো? মানে প্রথমটা হয়েছে। দুটোই শেষ। দাও। ঠিক আছে, ভেরি গুড। নাও। না, কোনো ভুল হয়নি। টেন না, কট কট 40 আসে। ঠিকই তো আছে। তুমি বরঞ্চ তাইলে তোমার কোনটা কোনটা প্রমাণ করতে বলছে? 1050। তাহলে উপরে, উপরে কি ছিল? উপরে যা ছিল তাই ছিল। যদি নিচেরটা চেঞ্জ করে তাহলে আর এটা এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে। বুঝছো রাফা কি বলছেন? হ্যাঁ, উপরটা করার দরকার নেই, উপরটা কি সেম থাকুক, নিচেরটাকে ইয়ে করো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড।